শুরু করছি শহীদ জিন গল্পের পার্ট 2। শহীদ জিন কবিরাজকে জিজ্ঞেস করে, আপনি কি সত্যিই আমাকে মানুষ বানিয়ে দিবে? কবিরাজটি বলে, হ্যাঁ, আমি তোমাকে মানুষ বানিয়ে দিব, কিন্তু তুমি আগে আমার 2টি কাজ করে দাও। জিনটি বলে, অবশ্যই আমি করব, কিন্তু ওই পরীটিকে আমি কিভাবে খুঁজবো? কবিরাজটি বলে, আমি তোমাকে দেখিয়ে দিব, আগে তুমি আমার 2য় নাম্বার কাজটি করে দাও। শহীদ জিন বলে, আচ্ছা কবিরাজ, আপনার নাম কি? কবিরাজটি বলে, আমি তো আমার নাম কেউকে বলি না, কিন্তু আমি তোমাকে বলতে পারবো, কিন্তু তুমি আমার নামটি কেউকে বলবে না। শহীদ জিন বলে, আচ্ছা আমি আপনার নাম কেউকে বলবো না, আগে আপনি আপনার নাম তো বলেন। কবিরাজটি বলে, আমার নাম অত্রেন্দ্র কবিরাজ। তারপর শহীদ জিন বলে, এখন আর আমাকে কবিরাজ কবিরাজ বলে ডাকতে হবে না, এখন আমি আপনাকে অত্রেন্দ্র কবিরাজ বলেই ডাকবো। তোমাকে আমি যে 3টি কাজ দিয়েছি, তোমাকে তো আমি একটি কথা বলতেই ভুলে গিয়েছিলাম, এই 3টি কাজ তোমার 10 দিনের মধ্যে করতে হবে, আর তুমি একটি কাজ করে ফেলেছ, আর তোমার কাছে মাত্র 9 দিন আছে। তুমি এই 9 দিনের মধ্যে ওই 2টি কাজ যদি করতে না পারো, তাহলে আমি তোমাকে মানুষ বানাবো না। শহীদ জিন বলে, 9 দিনের মধ্যে আমার কাজগুলো শেষ হয়ে যাবে। কবিরাজ বলে, এই কাজগুলো করা এত সহজ না। শহীদ জিন বলে, এই কাজগুলো আমার বাম হাতের খেলা। কবিরাজ আবারও বলে, না, তুমি এখন যে কাজগুলো করা শুরু করো। শহীদ জিন বলে, না, এখন আমি একটু বাইরে ঘুরে আসি। কবিরাজ বলে, আচ্ছা তুমি ঘুরে আসো, ঘুরে এসে কিন্তু আমার কাজগুলো তোমার করতেই হবে। শহীদ জিন কবিরাজকে বলে, আপনার এত তাড়া কেন? কবিরাজ বলে, এগুলো যদি শহীদ তুমি জানতে, তাহলে তো তুমি আমাকে প্রশ্নটা করতে না। আমি কথাগুলো কেউকে বলি না, আমি আমার নামও কেউকে বলি না, যা আমি তোমাকে আগেই বলে দিয়েছি, শুধু আমি তোমাকে আমার নামটা বলেছি। শহীদ জিন তখন একটু ফুলের বাগানে গিয়ে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে শহীদ জিন একটি বুলবুলিয়ার মতন জায়গায় চলে যায়। তারপরে শহীদ জিন ওই বুলবুলিয়ার মতন জায়গায় ঘুরতে ঘুরতে দেখে একটি পরীর ছবি, যে পরীটির চেহারা হুবহু ওই মেয়েটির মতো যার উপর শহীদ জিন ভর করেছে। শহীদ জিন চিন্তা করতে থাকে পরবর্তী গল্প পার্ট 3-তে।